আসসালামু আলাইকুম এইচএসসি 27 বছর শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হায়ার ম্যাথে সেটা কমপ্লিট করানো হবে দ্বিপদী বিস্তৃতি। তো তোমাদের যাদের সামনে টেস্ট এক্সাম, এই একটা ক্লাস যদি তুমি দেখো ইনশাল্লাহ তোমার 10 মার্ক কনফার্ম। তো চলো প্রথমেই দ্বিপদী বিস্তৃতিতে আমাদের কিছু ইম্পর্টেন্ট সূত্র সম্পর্কে জানতে হবে। তো আমরা এই সূত্রগুলো যখন আমরা কোশ্চেন সলভ করব, কোশ্চেন সলভ করতে করতেই জেনে যাব। জাস্ট তুমি এটা একটু দেখে রাখতে পারো অথবা তুলে রাখতে পারো। তো প্রথমেই আমরা এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট টাইপের সংক্ষিপ্ত কোশ্চেন সলভ করব, যে কোশ্চেনগুলো তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে। তো চলো দেখি সেই কোশ্চেনগুলো। প্রথম যে কোশ্চেন হলো প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে বিস্তৃতি নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমরা প্যাসকেলের ত্রিভুজ আসলে কিভাবে আঁকি? প্যাসকেলের ত্রিভুজ আঁকার জন্য প্রথমেই তোমাকে 1 দিতে হবে। 1 দিলা, এরপর এর পাশে 1 আর 1 দিবা, এর পাশে 1 আর 1 দিবা, দিলা, ফাইন, ভেরি গুড। এবার যে কাজ করবা যে এই 1 আর এই 1 যোগ করলে কত হবে? 2। এই সোজা 2 লিখবা, এরপর এর এই দিকে 1 দিবা, এই সাইডে 1 দিবা, ওকে। এরপর যে কাজ করবা 2 আর 1 যোগ করলে কত হয়? 3। এর সোজা কিন্তু 3, ঠিক আছে। এবার দেখো 2 আর 1 যোগ করলে কত হয়? 3। এর সোজা হলো 3 দিবা। তারপর আবার এই সাইডে 1 দিবা, এই সাইডে 1 দিবা, ওকে। এরপর দেখো এই 3 আর 1 যোগ করলে কত হয়? 4। এখানে 4 লিখবা। এই 3 আর 3 যোগ করলে কত হয়? 6। এর সোজা 6 লিখবা। 3 আর 1 যোগ করলে কত হয়? 4। এর সোজা 4 লিখবা। দেন আরেক ঘর পিছে 1, এই পাশে 1। এখন কোথায় যে এটা থামবা? এটা তো চলতেই আছে, কখন থামবা? দেখো 4 আর 1 যোগ করলে কত হয়? 5। 4 আর 6 যোগ করলে কত হয়? 10। 6 আর 4 যোগ করলে কত হয়? এর 3 এর সোজা 10। 4 আর 1 যোগ করলে কত হয়? 5। 1 এদিক দিয়ে দিলা। এখন দেখো তুমি কোথায় থামবা? যখন এই জায়গাটায় তোমার সর্বোচ্চ এখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা পেয়ে যাওয়া, তখনই তোমার এই ত্রিভুজটা থেমে যাবে, তখনই তোমার ট্রায়াঙ্গেলটা থেমে যাবে, ট্রায়াঙ্গেল অফ হয়ে যাবে। এখন তোমার কাছে কি জানতে চাইছে? আমরা ট্রায়াঙ্গেল তো পেয়ে গেছি, এখন আমার এর বিস্তৃতি নির্ণয় করতে বলছে, এর বিস্তৃতি নির্ণয় করতে বলছে। তো এই বিস্তৃতি আমরা কিভাবে নির্ণয় করব? দেখো এটা যেহেতু y ভিত্তিক, তুমি এটার সাথে y, এই যে 1 যখন আছে 1 দিয়ে দিলা, 1 প্লাস এই যে 5 আছে না, 5 y প্লাস 10 y স্কয়ার প্লাস 10 y কিউব প্লাস 5 y 4 প্লাস y 5। দ্যাটস দ্য অ্যান্সার, দ্যাটস ইয়োর অ্যান্সার। তো এইভাবে করে তুমি অ্যান্সারটা লিখে ফেলবা। কিভাবে করলাম আমরা? যে 1 যখন থাকবে শুধু 1 লিখবা, তারপর 5 এর সাথে y, একটা y আসবে, তারপর 10 এর সাথে y স্কয়ার হয়ে যাবে, এই 10 এর সাথে y কিউব হয়ে যাবে, এই 5 এর সাথে y 5 হয়ে যাবে, এবং এই 1 এর সাথে এই 5 এর সাথে y 4, এই 1 এর সাথে y টু দি পাওয়ার 5 হয়ে যাবে। দ্যাটস অল। এভাবে সলভ করলে তোমার পুরো অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা নেক্সট ম্যাথ করি। বলছে বি কে x4 পর্যন্ত বিস্তৃত করো এবং x4 পর্যন্ত আমাকে বিস্তৃতি করতে বলছে। তো আমরা বিস্তৃতি নির্ণয়ের আগে ফর্মুলাটা এখন জানি। এখন আমরা যে ফর্মুলাটাকে জানি, ধরো 1 প্লাস x টু দি পাওয়ার n আছে। এর ফর্মুলাটা কি? এর ফর্মুলা হলো n প্রথমে দেবা, দেন দেবা c0, 0তম পদ, দেন x টু দি পাওয়ার 0 প্লাস n c1 x টু দি পাওয়ার 1 প্লাস n c2 x টু দি পাওয়ার 3 প্লাস n c3 x টু দি পাওয়ার 3। দেখো এখানে যেটা আসতেছে এটা উপরে যেতেছে, এখানে যেটা এটা উপরে, প্লাস এরকম ডট 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 যদি n পর্যন্ত চলে ncn x টু দি পাওয়ার n। এখন তুমি বলতে পারো ভাইয়া NC0 বা NC1 সমান আসলে কত, এটা আমরা কিভাবে বের করতে পারি?
হ্যাঁ, অনেকের না জানা থাকতে পারে, তো অনেকেই জানো অলরেডি, বাট তারপরে অনেকে না জানাও থাকতে পারে, সেই ক্ষেত্রে তুমি বের করি NCR। NCR সমান কত? NCR সমান হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু হলো r ফ্যাক্টোরিয়াল। n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু হলো r ফ্যাক্টোরিয়াল। আবার দেখাও, আবার বলি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন ফ্যাক্টোরিয়াল সমান কত? ধরো 5 এর ফ্যাক্টোরিয়াল লিখছি, 5 ফ্যাক্টোরিয়াল, সেটা সমান হবে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। অর্থাৎ বুঝতেই পারতেছো, যার ফ্যাক্টোরিয়াল তুমি বলতেছো সেখান থেকে পরবর্তী সব সংখ্যার গুণফল 1 পর্যন্ত যাইতে থাকতে হবে। অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল যদি আমরা লিখি তাহলে লিখবো 4 গুণন 3 গুণন 2 গুণন 1, অর্থাৎ 1 পর্যন্ত আমি এভাবে গুণ লিখতেই থাকবো। ঠিক আছে, এটা হলো ফ্যাক্টোরিয়াল সমান, আর এটা হলো NCR সমান। এই জিনিসগুলো তুমি ক্যালকুলেটরে কিভাবে বের করতে পারো? ক্যালকুলেটরে যদি আমি তোমাকে দেখাই, সেই ক্ষেত্রে দেখো, তুমি ক্যালকুলেটরও কিন্তু এই ফ্যাক্টোরিয়ালগুলো বের করতে পারবা। কিভাবে করতে পারবা? চলো, এই যে দেখো, যে তোমাকে আমি ধরো 5 ফ্যাক্টোরিয়াল বের করতে বললাম, 5 লিখবা, শিফট দিবা, এই যে দেখো এখানে x ফ্যাক্টোরিয়াল বলে একটা লেখা আছে, x ফ্যাক্টোরিয়াল, তো শিফট দিবা, শিফট, এই যে দেখো শিফট দিলা, এই যে ফ্যাক্টোরিয়াল দিলা, 120 চলে আসবে। আবার ধরো তুমি বের করতে চাইতেছো 5c2, 5 শিফট দিবা, ফি কই পাবা? এই যে ভাগ, এই ভাগের এখানে ক্লিক করলে শিফট, ভাগ ক্লিক করলে সি চলে আসবে, 2 দিবা, 5c2 10 চলে আসবে। এখন আমরা চলো আমরা একটু বের করি, যে ধরো আমি কিছু দেখাই তোমাকে 5c2 কিভাবে বের করে। ধরো তোমাকে আমি বলতেছি 5c2 বের করো, তাহলে এটা হবে, উপরে থাকবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি সূত্র আমার? r ফ্যাক্টোরিয়াল। আর কত এখানে? আর হলো 2, আর হলো 2, তার মানে হলো 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে হলো 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। এটা ইকুয়াল তুমি কি লিখতে পারো? এটা ইকুয়াল লিখতে পারো, উপরে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ইন্টু 4 গুণন 3 গুণন 2 গুণন 1, নিচে দেখো 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ইন্টু 1, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 গুণন 2 গুণন 1। তাহলে কাটাকাটি করো, দেখো এই 3 2 1, 3 2 1 বাদ, এই 2 আর এই 2 কাটলে কত হয়? 2, 5 দুগুণে 10, যেটা আমরা ক্যালকুলেটরে কিন্তু ইজিলি বের করে ফেলছিলাম, 5c2 ইকুয়াল 10। দেখছো কত ইজিলি বের করা যায়? পরীক্ষায় 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 এই পর্যন্ত লিখে তুমি ডিরেক্টলি মান বসায় দেবা, ডিরেক্টলি ওই যে ক্যালকুলেটরে বের করে মান বসায় দেবা। ঠিক আছে, তো আমরা যদি এই ম্যাথটা সলভ করি, এই ম্যাথটা সলভ করি, আমরা অলরেডি জানি NC তম পদের সূত্র এটা, তো লিখবা যে NC তম পদের সূত্র হলো এটা। সেই ক্ষেত্রে x4 পর্যন্ত বিস্তৃত করতে বলছে না, তো আমার পদটা ছিল কত? 1 প্লাস x টু দি পাওয়ার 7 ইকুয়াল, দেখো এখানে n এর ভ্যালু কত? 7, 7c0 x0 প্লাস 7c1 x1 প্লাস 7c2 x2 প্লাস 7c3 x3 প্লাস 7c4 x4। এর পরের লাইন তুমি কিভাবে লিখবা? এর পরের লাইন দেখো, 7c0 ইকুয়াল আমরা জানি 1, তাহলে এটা হলো 1 ই চলে আসবে, x0 টু দি পাওয়ার 1। এরপর দেখো 7c1 x1, তাহলে তুমি এটাকে লিখবা 7c1 x1, 7 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল x প্লাস 7c2, 7 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস 2 মানে কত? 5 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার প্লাস 7 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল x কিউব, 2 তো না 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 7 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল x4। এই পর্যন্ত তোমার বিস্তৃতিটা বের করতে বলছে। এর পরের লাইনে তুমি ক্যালকুলেটর ইউজ করে 7c1 7c2 7c3 7c4 এর ভ্যালু বসায় দেবা, দিয়ে বসায় দেবা, তাহলেই হয়ে যাবে, তোমার আর কাটাকাটি করে দেখানোর দরকার নেই। ঠিক আছে, যেহেতু ক নম্বরের অ্যান্সার। এবার এই প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে বিস্তৃতি নির্ণয় করো। তো আমরা বিস্তৃতিটা নির্ণয় করব প্যাসকেলের ত্রিভুজ সূত্র ইউজ করে। কিভাবে করা যাবে দেখো, এখানে হলো দেওয়া আছে
1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার তার উপর হলো হোল স্কোয়ার। তো তুমি এটাকে লিখতে পারো এক্স স্কোয়ার, এই যে এটাকে লিখতে পারা যায় 1 মাইনাস এক্স তার উপর হোল স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, তাই না? এটা লেখা যায় কেন? এটা এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ারের সূত্র না, বি স্কোয়ারের ফর্মুলা না? হ্যাঁ, সাজালে এটাই হয়। তাহলে এই জিনিসটা তুমি লিখতে পারো 1 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4। এখন এটা যদি লেখা যায় তাহলে তোমার 4 পর্যন্ত তোমার প্যাসকেলের ত্রিভুজটা আঁকতে হবে। 4 পর্যন্ত প্যাসকেলের ত্রিভুজটা আঁকবা। 1 1 দিলা, তারপর 1 1 2 দিলা, এদিক 1 এদিক 1, তারপর 2 2 3 3 এদিক 1 এদিক 1, তারপর 3 1 4 3 3 6 3 1 4 1 1। দ্যাটস ইট। তো এই লাইন থেকে তুমি জাস্ট ভ্যালুগুলো বসাবা। ভ্যালু কি হবে? প্রথমে হবে 1, তারপর এবার তো x নাই, এবার হলো মাইনাস x, তাহলে 4x মাইনাস 6x স্কোয়ার। যখন দেখো 6x স্কোয়ার, এই যে তুমি কি করবা, এইভাবে বসাবা 1 প্লাস 4 ইন্টু x এর জায়গায় মাইনাস x প্লাস 6 ইন্টু x এর জায়গায় মাইনাস x স্কোয়ার প্লাস 6 ইন্টু x এর জায়গায় মাইনাস x কিউব প্লাস 4 x এর জায়গায় মাইনাস x4 প্লাস হলো মাইনাস x এর জায়গায় হলো মাইনাস 5। দ্যাটস ইট। এই তো, এটাই তোমার অ্যান্সার। এবার আসো সবগুলোর দ্বিপদী সহগগুলোর সমষ্টি নির্ণয় করো। এটা নাম সহগগুলোর, কার সহগ চেয়েছে? এক্স এর সহগগুলোর সমষ্টি নির্ণয় করতে বলছে, এক্স এর সহগগুলোর সমষ্টি নির্ণয় করতে বলছে। তার মানে এই বিস্তৃতিটাকে আমরা x4 পর্যন্ত বিস্তৃত করব। করি, দেখো প্রথমে লিখবা 4c0, এবার x এর জায়গায় কি আছে ভাইয়া? মাইনাস 2x। তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমাদের ফর্মুলা তো জানি আমরা 1 প্লাস x টু দি পাওয়ার n, তাই না? এটার ফর্মুলা জানি, বাট এখানে তো x টু দি পাওয়ার n নাই, তাহলে তুমি প্লাস মাইনাস 2x, এই দেখো মাইনাস 2x তার উপর 4 দিতে পারো। এবার দেখো 4c0 মাইনাস 2x তার উপর 0 প্লাস প্লাস 4c1 মাইনাস 2x তার উপর 1 প্লাস 4c3 মাইনাস 2x তার উপর হলো 2 প্লাস 4c4 মাইনাস, সেটা তো 3 1, এটা তো 2 2, তাহলে এটার উপর হলো 2, সরি এই জায়গায় একটু ভুল হয়েছে। 4c2 মাইনাস 2x এর উপর 2 প্লাস 4c3 মাইনাস 2x এর উপর 3 প্লাস 4c4 মাইনাস 2x এর উপর 4। তো তোমাকে বলছে সহগগুলোর দ্বিপদী বিস্তৃতির সহগগুলোর সমষ্টি নির্ণয় করো। সহগগুলো তোমার সমষ্টি নির্ণয় করবা কিভাবে? তো এখানে তুমি তো পাবা 1, এখানে 4c1 করলে দেখো তোমার কত আসে? 4c1, এই যে দেখো 4c1 করলে আমার আসে 4, তাহলে 4 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 4c2 করে দেখো, এই যে দেখো 4c2, এই যে দেখো 4c2 6, তাহলে এই যে 6 মাইনাস 2 এর উপর স্কোয়ার ইন্টু হলো এক্স স্কোয়ার প্লাস, এই যে দেখো তোমার হলো 4c3ও হবে 4, তাহলে হলো 4c3 হলো 4, হ্যাঁ 4c3 কি 4 4ই তো, 4 দেন হলো মাইনাস 2 তার উপর কিউব এক্স কিউব প্লাস 1, তাহলে হলো মাইনাস 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 x4। এই তো, এখন তোমার যে কাজটা করতে হবে এইগুলা হলো যোগ করে দিতে হবে। এটা যোগ করবা, এটা যোগ করবা, এটা যোগ করবা, আর এটা যোগ করবা, এটা হলো x টু দি পাওয়ার, এই একটু যোগ করবা। এগুলো যোগ করে যে ভ্যালুটা আসবে তার সমষ্টি তোমাকে নির্ণয় করতে হবে। এই সবগুলো দ্বিপদী সহগগুলোর সমষ্টি নির্ণয় করো। এই তো, এইবার দেখো বিস্তৃতির মোট পদ সংখ্যা নির্ণয় করতে বলছে। মোট পদ সংখ্যা দেখো, আমরা জানি যে একটা বিস্তৃতির ধরো একটা বিস্তৃতি আছে,
1 প্লাস x টু দি পাওয়ার n। এই বিস্তৃতির n যেটা, এটাই হলো আমার পদ সংখ্যা, তাই না? এটাই হলো আমার পদ সংখ্যা, এটা তো আমরা জানি। এরকম যদি একটা বিস্তৃতি হয় 1 প্লাস x, তাহলে এর যে nটা থাকবে এটাই হলো আমার পদ সংখ্যা। তাহলে আমাদের ফার্স্ট কাজ হলো এই বিস্তৃতিটাকে 1 প্লাস x এই আকারে সাজায় নেওয়া। এই আকারে আমরা কিভাবে সাজাতে পারি? এই আকারে সাজাতে পারবো যে আমরা যদি এটার মধ্যে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দিই, তাহলে দেখো 1 মাইনাস y টু দি পাওয়ার হোল স্কোয়ার, তারপর 7, তাহলে এটা লেখা যায় 1 মাইনাস y টু দি পাওয়ার 14। তাহলে বিস্তৃতির পদ সংখ্যা হবে 14টি। না, n প্লাস 1টি, এটা হলো n প্লাস 1টি হবে পদ সংখ্যা, n প্লাস 1। তাহলে বিস্তৃতির পদ সংখ্যা হবে 14 প্লাস 1, 15টি। ঠিক আছে? সো লেটস গো ফর নেক্সট টাইপ। এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করতে পারি? তো দেখো, তোমাদের এটা আবার দিতে পারে যে a = 1 তৃতীয় পদ পর্যন্ত বিস্তৃতি বের করো। তো অলরেডি আমরা বিস্তৃতি নির্ণয় আমরা করতেই পারি যে ধরো a = 1 দেওয়া আছে, তাহলে x/3 তার উপর হলো 7। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? 7c0 x এর জায়গায়, এখন আমাদের x এর জায়গায় কিন্তু আর x নাই, x এর জায়গায় আছে কি মাইনাস x/3 তার উপর 0 প্লাস 7c1 x এর জায়গায় কি নেই, x নেই, তার উপর কি আছে 1 প্লাস 7c2 x এর জায়গায় x নেই, তাহলে কি দিতে হবে মাইনাস x/3, তাহলে হলো 2 প্লাস 7c3 x এর জায়গায় x নেই, বলছে তৃতীয় পদ পর্যন্ত বিস্তৃত করো। তো আমাদের অলরেডি তৃতীয় পদ পর্যন্ত হয়ে গেছে, 1 2 3, তিনটা পদ তো আমাদের চলে আসছে। তো দেখো এটা আমরা করলে কি হবে, এটা আসবে 1, এটা আসবে 1 প্লাস এটা করলে আমার কি আসবে 7, c1 হলো 7, তাহলে হলো মাইনাস x/3 আসবে। আর এটা 7c2 ইকুয়াল কত? 7c2 ইকুয়াল কত? বসাও ক্যালকুলেটরে। এই দেখো, তুমি চাইলে তুমি আসলে পরীক্ষা ভাঙায় দেখাবা 7c2 21। পরীক্ষায় কিভাবে ভাঙায় দেখাবা ওটাও দেখাই দেই। তুমি যেভাবে ভাঙায় দেখাবা যে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, মানে হলো 2 ফ্যাক্টোরিয়াল, 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, দেন হলো মাইনাস x/3 স্কোয়ার। এই পর্যন্তই তো আমার আছে। সো এটা ক্যালকুলেশন করলে তোমাদের যা আসবে সেটাই তোমার হলো ভ্যালু। ওকে, ফাইন। চলো নেক্সট টাইপের আমরা কিছু প্রবলেম সলভ করি সংক্ষিপ্ত। তো দেখি এটা এখানে বেসিক্যালি n/2 মানে nc2 দেওয়া আছে। এইভাবেও যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় যদি এভাবেও দেয় n2, তার মানে হলো দ্যাটস মিন হলো nc2 এটা। ওকে, এটা বুঝতে হবে তোমাকে। n/2 বা nc2 দুটাই কিন্তু সমান। তোমাকে এখানে দিচ্ছে n/2 ইকুয়াল হলো n3, মানে হলো nc2 বেসিক্যালি এটা হলো কম্বিনেশন। তো কম্বিনেশন জিনিসটা কি আমরা উপরের ক্লাসে যে জানবো। তো এটা হলে তোমাকে বলছে n এর ভ্যালু আসলে কত, n এর ভ্যালু কত। n এর ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেশন করব? দেখো এটা সমান nc2 সমান আমরা কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আর nc3 ইকুয়াল আমরা কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এবার লক্ষ্য করো আমরা আসলে কোনটাকে ভাঙবো। তুমি একটু চিন্তা যদি করো, আমরা যখন 5 ফ্যাক্টোরিয়াল করতেছিলাম তখন আমরা লিখতেছিলাম 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? তার মানে আমার কি এটা দেখো 4 ইন্টু 3 ইন্টু 2 এটা ইকুয়াল তুমি এটা লিখতে পারো না 5 ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা লেখা যায়। মানে হলো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। কেন যাবে না? 4 ফ্যাক্টোরিয়াল সমান তোমার কি 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তাই না? তো এখানে কি আছে 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তার মানে কি 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তাহলে তুমি n ফ্যাক্টোরিয়াল সমান এটা লিখতে পারো না n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা লেখা যায়। অথবা n ইন্টু n মাইনাস 1
n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, তাও লেখা যায়। হ্যাঁ, কারণ এইখানে তুমি দেখো, তুমি এটা তো এইভাবে লিখতে পারতো 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। কেন 3 2 1, এটা কি 3 ফ্যাক্টোরিয়াল না? সো এটা লেখা যায়। এই জায়গায় যদি আমার n মাইনাস টু থাকে, n মাইনাস থ্রি থাকে, তো আমরা যে কাজটা করব খুবই সিম্পল, একটা n ফ্যাক্টোরিয়াল বাদ, তাহলে এখানে থাকে হলো 1/2 ফ্যাক্টোরিয়াল। এই n মাইনাস টু ফ্যাক্টোরিয়ালটাকে আমরা ভাঙবো, ভাঙে কি করব, n মাইনাস টু ইন্টু n মাইনাস টু মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1/3 ফ্যাক্টোরিয়াল n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল। দেখো এবার লক্ষ্য করো তো, 1/2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস, এখন 2 ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি কি 2, আর n মাইনাস টু ইন্টু হলো n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু তুমি লিখতে পারো কি 1। 3 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে হলো 6 n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এটা n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল বাদ 2, এখানে থাকে 3, তো সেই ক্ষেত্রে আমার n মাইনাস টু যদি গুণ হয়ে যায়, তাহলে আমার হবে n মাইনাস টু ইকুয়াল হবে 3, n ইকুয়াল আসবে হলো 5। কি করলাম, আর গুণ, এই 3টা এদিকে আসছে, n মাইনাস টুটা এদিকে গেছে। দ্যাটস দ্য গোল, দ্যাটস ইট। মধ্যপদ নির্ণয় করো। তো মধ্যপদ সংক্রান্ত আমাদের বের করার জন্য আমাদের একটা বিষয় জানতে হবে, একটা টপিক জানতে হবে। যদি এখানে n এর ভ্যালু জোড় সংখ্যা হয়, n যদি জোড় সংখ্যা হয়, n জোড় সংখ্যা হলে n যদি জোড় সংখ্যা হয়, তাহলে তাহলে মধ্যপদ সমান হবে n/2, সমান হবে n/2। যদি n বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা, মধ্যপদ সমান হবে n/2 প্লাস 1 ও n/2 মাইনাস 1। ওকে, বইয়ে অনেক সময় n না দিয়ে বলতে পারে পদ সংখ্যার কথা বলতে পারে। তো পদ সংখ্যা যদি বিজোড় হয়, পদ সংখ্যা বিজোড় হলে জিনিসটা এমন, আর পদ সংখ্যা জোড় হলে এমন। কেন? কারণ পদ সংখ্যা সমান হলো n প্লাস 1, পদ সংখ্যা সমান n প্লাস 1। তো তোমরা n দিয়ে মনে রাখবা যে n যদি জোড় হয়, n যদি জোড় হয় তাহলে মধ্যপদ হলো n/2, n যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ সমান হলো n/2 প্লাস 1 আর হলো n/2 মাইনাস 1। এবং মধ্যপদ আমাদের নির্ণয় করতে বলছে, তো এটা করতে যে আমরা আরেকটা সূত্র জানবো, r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদের সূত্র। পদ সমান আমরা লিখতে পারি যদি আমার সেটা এমন হয় 1 প্লাস x টু দি পাওয়ার হলো n, সেক্ষেত্রে এই দ্বিপদী বিস্তৃতিটার r প্লাস 1 তম পদের সূত্র হলো ncr x টু দি পাওয়ার r। ওকে, এই দ্বিপদী বিস্তৃতিটার r প্লাস 1 তম পদের সমষ্টি হলো, সূত্র হলো এটা। তো এই ম্যাথটা যদি আমরা করি, তো এর মধ্যপদ সমান আমার কত হবে, মধ্যপদ ইকুয়াল হবে n/2, তাই না, 6/2, অর্থাৎ 3 তম পদ। এই 3 তম পদকে আমরা কি লিখতে পারি, 2 প্লাস 1 তম পদ না, 2 প্লাস 1 তম পদ সমান, কেন পদ এটা হলো r আর এটা হলো r প্লাস 1, তো r প্লাস 1 তম পদ সমান আমরা কি জানি, ncr 6c2 into x to the power 2, that's it, that's the মধ্যপদ। ওকে ফাইন, চলো আমরা এবার সিকিউ এ যাই। সিকিউ সৃজনশীল প্রশ্ন, যেগুলো বিগত বছরগুলোতে তোমাদের বিভিন্ন এক্সামে আসছিল, তো এই কোশ্চেনগুলো আমরা একটু সলভ করি। তো চলো, প্রথমেই ক নম্বরে বলছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এটা হলো আমাদের বিস্তৃতি নির্ণয় করো। তো এটা তোমরা অলরেডি পারবা, এটা হোমওয়ার্ক। তো
কি করবা, তোমাদের শেষে 5 পর্যন্ত আমরা প্যাসকেলের সূত্রটা জানি, তাই না? প্যাসকেলের ত্রিভুজ আমরা অলরেডি বের করছি, কোথায় সেটা? এই যে 5 এর জন্য এই লাইনটা আমরা অলরেডি বের করছি, তাই তো? তো এইবার এখানে আমরা y বসাইছিলাম, y স্কয়ার, y কিউব, y5, তাই না? y বসাইছিলাম। এখন এই জায়গায় y এর জায়গায় তুমি যে কাজটা করবা, এই দেখো y এর জায়গায় -3x বসাবা, y এর জায়গাটায় -3x বসাবা, তাহলে 1 মাইনাস এই যে 3x বসাবা হলো y এর জায়গাগুলোতে, এই যে y এর জায়গাগুলোতে 3x বসাবা। এই যে এখানে 5 -3x, এটা বসাবা -3x তার উপর হোল স্কয়ার, এখানে বসাবা -3x তার উপর হোল কিউব। তো এই যে জায়গাগুলোতে তখন তোমার হবে 1 প্লাস 5 ইন্টু -3x প্লাস 10 ইন্টু -3x এর উপর হোল স্কয়ার প্লাস 10 ইন্টু -3x এর উপর হোল কিউব প্লাস 5 ইন্টু -3x এর উপর 4 প্লাস -3x এর উপর 5। তো দ্যাটস দ্য অ্যান্সার। তো এইভাবে এই ম্যাথটা সলভ করে নেব। ওকে ফাইন। ওকে চলো এই ম্যাথ বলি। এই বিস্তৃতিটি x4 এর সহগ 4043,750 হলে k এর মান নির্ণয় করো। তো এখানে বিস্তৃতিটা তুলতে ভুল করছে, বিস্তৃতিটা এমন ছিল 1 প্লাস k বাই x টু দি পাওয়ার 8। এটা ছিল আমার দ্বিপদী বিস্তৃতি, এটা হলো আমার দ্বিপদী বিস্তৃতি। এখানে কি বলছে আমাদের, এর বিস্তৃতিটি a ইকুয়াল এটা x4 এর সহগ আমার এত যদি হয় তাহলে বের করো, আমাকে ভ্যালুটা বের করতে বলছে। তো আমরা যেই কাজটা করব, x4 পর্যন্ত বিস্তৃতি করব, x4 পর্যন্ত বিস্তৃতিটা করে দেখব, ঠিক আছে? কিভাবে করব চলো, MC1, তো আমরা 1 প্লাস k বাই x, তাই না? k বাই x টু দি পাওয়ার 8, এটা ইকুয়াল লিখতে পারে 8c0 k বাই x টু দি পাওয়ার 0 প্লাস 8c1 k বাই x তার উপর হলো 1 প্লাস 8c2 k বাই x তার উপর হলো 2 প্লাস 8c3 k বাই x তার উপর কিউব প্লাস 8c4 k বাই x তার উপর হলো 4। তো দেখো বিস্তৃতিটা আমরা x4 পর্যন্ত করব, প্লাস হলো ডট 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 দিয়ে দেবা। এখন তুমি এখান থেকে দেখো তো x4 এর সহগ কি পাইতেছো, x4, তো x4 আনতে গেলে তোমার x8 পর্যন্ত যেতে হবে। দেখো এখানে কিন্তু x4 আসতেছে না, এখানে আসতেছে x ইনভার্স 4, নট x4। আমাকে 8 পর্যন্তই যেতে হবে, 8 পর্যন্ত। তো চলো, প্লাস 8c5 k বাই x টু দি পাওয়ার, আরে কি করে এসব ম্যাথ ভুল আছে, ধরো